সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সাংগঠনিক যাত্রা শুরু করল জাতীয় নাগরিক পার্টি। এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দিয়ে দলের নেতারা আশা করেন চলার পথে দেশবাসীর পূর্ণ সমর্থন পাবেন তারা। সকালে সাভারে ৭১-এর বীর শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এ সময় নতুন প্রজাতন্ত্রের জন্য সংবিধান বদলের তাগিদ দেন দলটির নেতারা। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। ২৪ সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। বদলে দেয়া পরিস্থিতিতে চলার পথে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করেন নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে, সকল ঘরানার মানুষকে, সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। ভবিষ্যতে আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে, সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন। সাথে সাথে যে পার্লামেন্টারি বডি রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। লোকাল ইলেকশন যেটা রয়েছে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। পুরো বিশ্ববাসীকে বলতে চাই, বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন, পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দিবে ইনশাআল্লাহ। এরপর সংগঠনটি রাজধানীর রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করবে বলে জানান। বিকেলে দলের নির্বাহী কমিটির পরিচিতি সভা হতে পারে। ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।